আর কি। তো যবারই আসবেন, এসে চাকরির জন্য নিয়োগ দেবেন, নিয়োগ দিয়েছে চাকরি সবারই ভালো লাগবে আশা করি। আসেন, এসে ঈদের পরে আসবেন কি ঈদের আগে এসে চাকরির নিয়োগ গ্রহণ করেন বা চাকরি করেন, আশা করি সবার ভালো লাগবে। আর এই দেশে সবাই শ্রমিক ভাইরা সবাই আন্দোলন গড়ে তোলেন যে শ্রমিকদের বেতন কেন কম দেওয়া হয়। সারা বিশ্বের শ্রমিকের বেতন কম নেই, অথচ আমাদের বাংলাদেশের মানুষের বেতন শ্রমিকের কেন কম, কেন এরা এত অবহেলিত। তো সবাই শ্রমিকেরা এক হয়ে কাজ করবেন বা ঠিক মতন তুলে ধরবেন। আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই পাশে থাকেন, যাতে সবাই জিনিসটা দেখতে পারে। এই দেখেন, কারণ এই জিনিসগুলো তুলে না ধরলে এই দেশের মানুষ দেখে না বা জানে না। আমাদের দেশের সরকার যেন এই জিনিসটা দেখতে পারে, সবাই ভিডিওটা দেখে যে স্কোয়ারের শ্রমিকেরা বসে জিরাচ্ছে, দেখেন সারাদিন পরিশ্রম করে ন্যায্য মজুরিটা এরা ঠিকমতো পায় না। আমাদের দেশের সরকার এটার ব্যাপারে যেন ভালো একটা পদক্ষেপ নেন, যাতে গরিব নাচার যারা আছে তারা যেন ঠিক মতন কাজ করে খেতে পারে ডাল ভাত, না হলে এরা কোথায় যাবে। এই যে স্কোয়ার গেট, হ্যাঁ লোক বারবারই নিয়োগ দেওয়া হয়, কিন্তু লোক ঠিক মতন নেন না, কী জন্য নেয় না এটা জানি না। মনে করেন লোক এসে এসে গেটে ঘুরে, এই মনে করে ওয়েটিংয়ে রাখে, ইয়েতে রাখে, এই অবস্থাতেই মানুষ ঘুরছে। তো আশা করি যার যার প্রয়োজন ক্ষেত্রে আসবেন স্কোয়ার গেট। আমি পাবনা থেকে আসছি, গাজীপুর স্কোয়ার গেট। আপনাদের নিউজটা দেখানোর জন্য সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে সবাই দেখতে পারে, সবার জন্য যাতে ভিডিওটা কাজে লাগে। কারণ আমি চাই যে আপনার সবার যত ভালো লাগে, কারণ অনেক মানুষ আছে আমাদের পাবনার বা অনেকেই অনেক জায়গার, গাইবান্ধা, রংপুর, খুলনা, দিনাজপুর, হ্যাঁ, তারপরে যশোর, অনেক জায়গার লোক আছে। সবাই আসবেন, এসে চাকরির জন্য নিয়োগপ্রাপ্ত জমা দিবেন, দিয়ে চাকরি করবেন। আর এই দেশের সরকারের কাছে তুলে দেন ন্যায্য মজুরি যেন এদেরকে দেওয়া হয়। সবাই বেশি সে বেশি শেয়ার করে দিবেন।